আসুন আসুন দেবরাজ, আসুন আসুন দেবরাজ, যেহেতু কৈলাসে আগমন। দেবাদিদেব, আপনি কি জানেন যে জলন্ধরের অত্যাচারে আজ সর্বরাজ্য থেকে তারা বিতাড়িত। দেবতারা বিতাড়িত। জলন্ধর নিধনের ব্যবস্থা করুন দেবাদিদেব, জলন্ধর নিধনের ব্যবস্থা করুন দেবাদিদেব। জলন্ধর নিধনের ব্যবস্থা করুন দেবাদিদেব। বলুন দেবাদিদেব, বলুন বলুন দেবাদিদেব। জলন্ধর বনের আর কি কোনো উপায় আছে? জলন্ধর পদের আর কি কোনো উপায় আছে? আছে দেবরাজ, আছে দেবরাজ, কি সেই উপায় দেবাদিদেব? কি সেই উপায় দেবাদিদেব? সে একমাত্র নারায়ণই জানেন। সে একমাত্র নারায়ণই জানে। চলুন আমরা নারায়ণের শরণ করি। চলুন আমরা সবাই নারায়ণের শরণাপন্ন হব। প্রণাম প্রভু, প্রণাম দেব প্রভু, প্রণাম দেবী। প্রণাম দেবী। আসুন আসুন দেবাদিদেব, আসুন আসুন দেবাদিদেব, আসুন দেবগণ। আসুন দেবরাজ। সতী তুলসীর কথা বলতে এসেছেন তো? আর তার স্বামী জলন্ধরের এই নির্মম অত্যাচারের কথা স্বর্গ মর্তে এই ত্রিলোকে মানুষের উপর ওই একই আতঙ্ক, যা দেব মানব গন্ধর্ব সকলের সুখের সংসার শান্তির পরিবেশকে বিষাক্ত করে তুলেছে। কিন্তু প্রভু এই অত্যাচার অবিচার থেকে বাঁচার কি কোনো উপায় নেই প্রভু? হ্যাঁ, এর কি কোনো উপায় নেই প্রভু? হ্যাঁ আছে, আছে দেবরাজ, আছে। ওই সতী তুলসী সতীত্ব হানি করতে পারলেই তার স্বামী জলন্ধরে নিধন হতে পারে, নইলে নয়। কিন্তু সে যে মহা সতী প্রভু, তার সতীত্ব কিভাবে হানি করা সম্ভব? আপনারা কোনো চিন্তা করবেন না দেবগণ, এই সৃষ্টির রক্ষার্থে এবং সাধুদের পরিত্রাণ হেতু এই স্বর্গ রাজ্যকে আবার পুনরায় শান্তিপূর্ণ করার জন্য আমি স্বয়ং যাব তুলসীর ঘরে, জলন্ধরের রূপ নিয়ে ওই তুলসীর সতীত্ব হরণ করব। হ্যাঁ প্রভু, আপনি কিছু করুন, নইলে সৃষ্টিতে রসাতলে যাবে। হ্যাঁ দেবরাজ।